হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি, মিশু মনিরা ব্লগ। আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এদিকে কিন্তু আমি একটু আজকে বেলা করেই উঠেছি। বরাবর দেখা যায় যে বেলা করেই উঠা হয়, শীতের দিন বলে কথা। উঠেই কিন্তু আমি আগে কাপড় পরিষ্কার করে নিয়েছি, কারণ রোদ চলে যাচ্ছে। রোদ থাকতেই কিন্তু কাপড় পরিষ্কার করলে হালকা পাতলা একটু শুকাবে, আর কাজগুলা কিন্তু অন্য সময়ও করা যায়, রান্নাটাও একটু পরে করা যাবে। এইটা ভেবেই কিন্তু আমি একদম কাজটা আগে শুরু করে দিয়েছি রোদ থাকতেই। তো ওইদিকে কিন্তু আমি রোদ্রে কিন্তু কাপড়গুলো সব মেলে দিয়ে রুমে চলে আসছি। দেখুন, কালকে তাড়াহুড়োতে বলতে আমি বুঝতে পারিনি যে দুই পর্দা দুইটা হয়ে গেছে, একটু উপর নিচ হয়ে গেছে। তো এটা ভালো করে খেয়াল করে দেখি, হ্যাঁ, ওই দরজাটা এইখানে জানালায় নিয়ে আসলে দুইটা এক জায়গায় হলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো সেইটা ভেবেই কিন্তু আমি এটা আবার আজকে আবার পর্দাটা লাগালাম। আমার কাছে তো রুমটা বেশ ভালো লাগছিল, বিশেষ করে দুই পর্দাই ভালো লাগছিল। এই পর্দাটাও যেমন সুন্দর, আগেরটাও কিন্তু সুন্দর। তো যাই হোক, এইখানে কিন্তু নিয়ে এসেছে, এখানে আপনাদের ভাইয়া শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, শ্যাম্পু, গুঁড়া সাবান, এমনি গায়ে দেওয়া সাবান, একটা বেজলিন বলছি গ্লিসারিন। তো দুইটা শ্যাম্পু নিয়ে আসছে। এই গোলাপিটা আপনাদের ভাইয়া দেয়, আমিও দেই। আর এই যে একটা ক্লিয়ারম্যান, সেটা শুধু আমি দেই, আপনাদের ভাইয়া দেয় না, কারণ ওনার মাথা চুল ওঠে আর কি। তো যাই হোক, এইদিকে কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক হিসাব করে চলতে হয়। ওই যে পাতা শ্যাম্পু দেখলেন, কারণ আমার এখন অবস্থাটা খুবই খারাপ। তো এর জন্য বোতলের শ্যাম্পু কিনলে কিন্তু অনেক খরচ হয়, এর জন্য কিন্তু পাতা শ্যাম্পু কিনে আমি একটু হিসাব করে চলার চেষ্টা করছি, যদি একটু উপকার হয় এর জন্যে। আর এদিকে গ্লিসারিনটা বোতলে ঢেলে নিলাম, নিয়ে হালকা কিন্তু একটু পানিও দিতে হয় গ্লিসারিনে, তো সেটা মিক্স করে রেখে দিলাম, যেন দেওয়ার সময় আর কোনো ঝামেলা করতে না হয়। আর এইদিকে রান্না করব, তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে আর কি। আর এইদিকে মাছ ভিজিয়ে রেখে এসেছি, এসে কিন্তু এই যে থালবাটিগুলো ধুয়ে নেব। এদিকে এই যে দেখুন, মাছ কিন্তু আজকে ইলিশ মাছ রান্না করব আর কি। ইলিশ মাছ অনেক দিন পর খাওয়া হবে আর কি। আবার অনেকেই বলতে পারেন, একটু আগেই আপনি বললেন অভাবের সংসার, আর এগুলা কিন্তু আমাদের ফ্রেশের দেয়। তো এই ফ্রেশের মাছ, এর জন্যই কিন্তু ভালোভাবে খেতে পাচ্ছি, মোটামুটি একটু একটু খেতে পাচ্ছি আর কি। তো এরকম না একদম না খেয়ে থাকতাম, কিন্তু একটু অন্যরকমভাবে চলা হতো আর কি, এত এরকমভাবে চলতাম না। তো যাই হোক, এদিকে কিন্তু পাতিল হাঁড়ি সব ধুয়ে রেখে তারপর কিন্তু মাছ ধুয়ে নিয়ে এসেছি, আর সরিষা বেটে নিয়ে এসেছি একটা ভাবির শিলপাটায়। আর এইখানে আমি গরুর দুধ রোজ নিচ্ছি, এর জন্যে দুধ দিয়ে গেল, তো ভাবলাম এখনই গরম করে রেখে দেই, যদি হঠাৎ আবার নষ্ট হয়ে যায় তো রাতে আর একটু গরম করব, তাহলেই খাওয়া হয়ে যাবে আর কি। আর এদিকে দেখুন, ইলিশ মাছ এগুলো কিন্তু আগে হালকা হলুদ দিয়ে মেখে নিচ্ছি, তারপর একদম সরিষার তেলে সরিষা ইলিশ রান্না করব। আমার কাছে মনে হচ্ছে প্রায় 2-3 বছর পর আমি সরিষা ইলিশ খাবো। সরিষা ইলিশ বলতে ইলিশ মাছ খাবো। আর আমাদের কি আর বলবো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু চাইলেও সব কিছু করতে পারে না, আর হিসাব করে চললে তো আরও না। তো যাই হোক, এখানে সরিষা ফোড়ন দিয়ে সরিষা ইলিশটা রান্না করব, খেতে দুর্দান্ত হয়। আমার কাছে তো মনে হয় ঝটপট এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো এদিকে সরিষাটা ফোড়নে দিয়ে এখানে সরিষা, তারপর পেঁয়াজ, আর হালকা একটু রসুন, তারপর একটু লঙ্কা, তারপর ছিল হালকা একটু লবণ, একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো সেই বাটাটাই কিন্তু তেলের ভিতরে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হালকা একটু হলুদের গুঁড়ো, হালকা একটু ধনে গুঁড়ো, আর একটু লবণ, এই তো সিম্পল। তো এগুলা দিয়ে কিন্তু একটু বলক চলে আসলে কিন্তু আমি কিন্তু এই মাছ দিয়ে দিব আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আমার এখানে 5 পিস মাছ পেয়েছিলাম ফ্রেশে ভাগে আর কি। তো ওই 5 পিস একবারেই রান্না করলাম, আর খেতে এত মজা, একদম টাটকা পর্দার ইলিশ ছিল। তো আমি কিন্তু পেয়েছিলাম আরও কয়েকদিন আগে, রান্না করছিলাম না করতে করতে আজ করে ফেলেছি, আর এত স্বাদ ছিল এই ইলিশ মাছের, বলার বাইরে। সব ইলিশই কিন্তু মজা লাগে না,
তো এটা এত মজা যা জিভে লেগে থাকার মতো এরকম একটা ইলিশ ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট করে বিকালবেলা আবার আজকে কিন্তু আবার সবাই মিলে বড়ই পাড়তে চলে গেছি। তো গাছে এত বড়ই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনাসামনি এত বড়ই কি আর বলবো, এত মানে পাকা শুরু হয়ে গেছে। তো এই যে বড়ই গাছের এই পাশে প্রচুর ক্ষেত, এগুলা কিন্তু তামাক লাগিয়েছে, এগুলা কিন্তু অন্য মানুষেরা তামাক লাগিয়েছে, আর এগুলা কিন্তু সরকারি জমি, তারা লিজে নিয়েছে আর কি। তো যাই হোক, আমাদের বাসার পিছনে এই যে দেখুন একদম পাকা পাকা বড়ই। তো সব বড়ইগুলা কুড়িয়ে এক জায়গায় রেখে দিয়ে শুকানো হবে, এক ভাবির ওখানে রেখে দিব আর কি। তো রোদ থাকে বাড়ির ভিতরে, তো শুকানো যাবে আর কি। তো আর এমনিতেও খাওয়া হয় আমাদের, আর শখ করেই পারা হয়, এটা হচ্ছে বড় ব্যাপার, সব ভাবিরা মিলে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই অনেক আনন্দ করি, এনজয় করি, আমাদের খুব ভালো লাগে গ্রামের মতো। এইখানে মানে কি আর বলবো, একদম বাড়ির কথা মনে হয় না, এরকম একটা ব্যাপার আমাদের বন্ডিংটা। তো এই যে দেখুন এত বড়ই, মানে কিছু পেকেছে কিছু কাঁচা, এরকম একটা অবস্থা। আর এখানে কিন্তু তেঁতুল গাছ বড়ই গাছ দুটো একসঙ্গেই। তো যাই হোক, এইখান থেকে আমরা বাসায় চলে আসছি সন্ধ্যার দিকে এসে। তো আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে ভাবলাম, তো একটু পেয়ারা আছে, দুটো পেয়ারা আছে, একটা আপেল আছে, দুইটা মালটা আছে, তো ওকে কিছু একটা কেটে দেই, খেতে পারবে। আর ও সচরাচর খেতে চায় না, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সব জিনিস আমারই খাওয়া হয়। তো এর জন্য ভাবলাম যদি কেটে দেই দুই একটা চির খাবে আর কি। তো এই ভেবে ভাবলাম কোনটা রেখে কোনটা কাটবো বুঝেই পারছিলাম না, পরে ভাবলাম আপেল আর একটা পেয়ারা কেটে দেই। ও আবার পেয়ারাটা ভালো খাচ্ছে, মানে একটু মজা করেই খায়, একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগছে। তো এদিকে এই যে আপেল আর পেয়ারা, ও ওইদিকে শুয়ে আছে আর আমি বসে বসে আমিও খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি, দুইজনে গল্প করছিলাম। তো গল্প করতে করতে আজ আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি, সবার থেকে আল্লাহ হাফেজ।